হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, যেটাতে আমি তোমাদেরকে দেখাবো যে সন্দেশখালীর মানুষজনরা কীভাবে যাতায়াত করে। তোমরা কি জানো সন্দেশখালীর চারিদিকে কত রকমের নদী আছে? আর সন্দেশখালীর চারপাশে যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো রয়েছে সেগুলো আসলে এক একটা ছোট্ট ছোট্ট দ্বীপ। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে হলে তারা কীভাবে যাতায়াত করে, বা এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে তারা কীভাবে যায় আরেক দ্বীপে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আমিও আজকে চলে যাচ্ছি এক দ্বীপ থেকে আর এক দ্বীপে। চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, আমরা উঠে গেছি টোটোতে। তুমি তার এখানে টোটো অথবা ভ্যান যে কোনো কিছুতে তুমি যেতে পারো, তার বেশি আর কিছু পাবে না যাতায়াতের জন্য। তো চলো আমরা প্রথমে টোটোতে যাচ্ছি। দেখো চারপাশে কত জল আর জল। তো তারপরে আমরা উঠে গেছি বোটে। আমি আমি দেখাবো খেয়াঘাটটা কীরকম। তুমি দেখো খেয়াঘাটটা কত সুন্দর, কত বোট আছে চারিপাশে। আমার তো খুবই ভালো লাগে চারপাশে যেতে, যখন বিভিন্ন ধরনের বোট দেখি। আর বোটের প্ল্যাটফর্মটা খুব সুন্দর লাগে আমার। চারপাশের ভিউটাও খুব সুন্দর, নদী থেকে চারপাশে সবুজ গাছ। এত বড় নদী যার কোনো শেষ নেই, পুরো সমুদ্রে গিয়ে মিশছে নদীগুলো। খুব ভালো লাগে দেখতে। তোমরাও দেখতে থাকে তাহলে আমার সাথে। দেখো মাঝি উঠে বসে আছে নৌকোতে, তারপর বোট ছাড়বে, আমরা বসে আছি। এখানে মনীষা বসে আছে, আরেকজন দিদি বসে আছে। চলো আমাদের বোট ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি ওই পারে, মানে অন্য একটা দ্বীপে। দেখো তোমাদের কীরকম লাগছে? আমার তো খুবই ভালো লাগে বোটে যখন যাতায়াত করি। দেখো বোটটা কত স্পিডে যাচ্ছে। আমরা যখন বোটের মধ্যে বসে থাকি তখন বুঝতে পারি না যে বোটটা কত স্পিডে যাচ্ছে, আমরা ওই বোটটা খুব ধীর গতিতে যাচ্ছে। কিন্তু আমাদের পাশ দিয়ে যখন অন্য বোট পেরিয়ে যায় তখন বুঝতে পারি হ্যাঁ, বোটগুলো সত্যিই তো স্পিডেই যায়। আচ্ছা, তোমাদেরকে বোটের আওয়াজটাও একটু শোনাই। বোটে আমরা যখন যাই আমরা কিচ্ছু শুনতে পাই না, একে অপরের সাথে গল্পও করতে পারি না। দেখলে কত আওয়াজ, এইরকমই আওয়াজ করে। আমরা যখন বোটের মধ্যে সাথে বোটে যখন যাই তখন আমরাও কোনো গল্প করতে পারি না নিজেদের মধ্যে, শুধু এক করে মুখের দিকে তাকিয়ে বসে থাকি। সত্যি খুবই খারাপ লাগে, কানে কানে বলতে হয় কিছু বলার থাকলে। তো দেখো আমরা কিন্তু পৌঁছেছি। বিড়ালটাকে দেখো বসে আছি। আমরা আজকে একটা কাজের জন্য খুলনা গিয়েছিলাম, সে কাজ করে তারপর আবার আমরা ব্যাক করেছিলাম গাড়ি। তো আমরা কীভাবে ব্যাক করলাম সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা ব্যাক করার জন্য আবার খেয়াঘাটে এসে পৌঁছে গেছি, আর খেয়ার জন্য অপেক্ষা করছি। সবাই এখানে বসে আছে খেয়ার জন্য। দেখো একটা পুট ভর্তি ডাব আছে, ওরা গাছ থেকে পেরে আনি, তারপর আবার ও দেখো একটা গাড়িতে ভর্তি করে নিয়ে যাবে বিক্রির জন্য। দেখো আমরা যাবো ওই পারে, এখনো বোট আসেনি তাই আমরা বসে আছি। ওই দেখো বোট আসছে, ওই বোটটা এলে ওদেরকে নামিয়ে তারপরে আবার আমাদেরকে নিয়ে যাবে। আর বোটে বা ভ্যানে চাপতে হয় না। তো দেখো কত ডাব সবাই নিয়ে যাবে, একটাও আমাদেরকে দেবে না, খুব খারাপ লাগে।
তো দেখো সবাই বোটে চেপে গেছে কি সুন্দর ধারে ধারে। তো আমাদেরও প্রথম প্রথম ভয় লাগতো বোটের ধারে চাপতে, আমরা মাঝখানটায় বসতাম, কিন্তু এখন আমাদেরও অভ্যাস হয়ে গেছে আর খুবই ভালো লাগে বোটের ধারে বসতে। আর খুব সুন্দর হাওয়া দেয় যখন বোটটা চলতে শুরু করে, খুবই মনোরম। আর তোমরা কি জানো বোটের এপার থেকে ওপার যেতে কত টাকা ভাড়া নেয়? মাত্র 2 টাকা কি 3 টাকা। তোমরা যারা সন্দেশখালি থেকে আছো তারা নিশ্চয়ই জানো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব